এখানে দেখো এন্ট্রি থেকে এই অবধি মোটামুটি 50% কাছে আমার প্রফিট বুক হয়ে আছে। সবার মাথায় এটাই আছে যদি তুমি টাকা বানাতে চাও তো তোমাকে খুব একটা হাই ফাই বিশাল কিছু থাকবে, হাজারখানা ইন্ডিকেটর, হাজারখানা প্যাটার্ন, এরকম কিছু সিস্টেম কাজ করতে হবে। তো লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে ডিফারেন্ট সোর্স অফ ইনকাম কিভাবে জেনারেট করতে হয়, স্টক মার্কেটের ক্ষেত্রেও ডিফারেন্ট সোর্স অফ ইনকাম কোনটা কি সেই ব্যাপারে আইডিয়া দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটা পজিশনাল ট্রেডিং সিস্টেম শেখাবো, শুধু স্ট্র্যাটেজি না। আমি আগেও অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি যদি তুমি স্টক মার্কেট থেকে টাকা বানাতে চাও শুধু স্ট্র্যাটেজি দিয়ে কখনোই তুমি টাকা বানাতে পারবে না, ওর সাথে সাথে অনেক জিনিস আছে যেগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। এবার এই ট্রেডিং সিস্টেমটা কি হয়? ট্রেডিং সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যার সাথে তোমার কোনো ইমোশনস সেরকম ভাবে থাকবে না। তুমি জানো এই ট্রেডে তোমার কত টাকা লস হবে, তুমি জানো এই ট্রেড যখন নিচ্ছ তোমার কত পজিশন সাইজিং হবে, তুমি কত কোয়ান্টিটি তুমি ট্রেড নেবে, যে অত কোয়ান্টিটি ট্রেড নিলে তোমার পার্টিকুলার এত টাকাই লস হবে। তো তুমি যদি আগেই জানো যে এই ট্রেডে আমার এত টাকাই লস হবে, এই ট্রেডে আমার এতই কোয়ান্টিটি নিতে হবে, তো স্বাভাবিকভাবে ইমোশনস ওইভাবে কাজ করবে না যে কত টাকা লস হয়ে যাবে বা কত কি হবে। তো এই পুরো জিনিসটা কিভাবে রিস্ক পার ট্রেড ক্যালকুলেট করতে হয়, কিভাবে পজিশন সাইজিং ক্যালকুলেট করতে হয়, কত টাকা তোমার ওপেন রিস্ক থাকবে এবং কি তোমার স্ট্র্যাটেজি হবে, কি তোমার স্টপ লস ট্রেলিং এর স্ট্র্যাটেজি হবে, এই সব কিছু আজকে এই একটা ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো। তো ভিডিওটা খুব ভালো করে দেখো, ছোট ছোট যে ফর্মুলাগুলো দেখবো সেগুলো অবশ্যই লিখে রাখো যাতে বুঝতে সুবিধা হয়। আর এই যে পজিশন সাইজিং বা রিস্ক পার ট্রেড যদি তুমি একবার শিখে যাও, আমি এটা তোমায় বলে দিতে পারি যে বাকি যারাও ট্রেডিং করে তাদের থেকে 95% উপরে তুমি চলে যাবে। আর এই সিস্টেমের বেস্ট পার্ট হচ্ছে এখানে তুমি এত মাথা ঠান্ডা করে ট্রেড নিতে পারবে যে তোমার কোনো এক্সট্রা হেডেকই থাকবে না, যে যখনও ট্রেড নেবে সবকিছু তোমার হাতের কাছে, স্ট্র্যাটেজি হাতের কাছে, রিস্ক পার ট্রেড হাতের কাছে, সবকিছু তোমার হাতের কাছে থাকবে। বাস তোমার কাজ হবে সিস্টেম খোলো অ্যাজ পার ইউর স্ট্র্যাটেজি, তুমি বাস ওখানে এন্ট্রি নাও, দ্যাটস ইট। হাই, আমি প্রতিমা ট্রেডিংস গুরুকুলের কো ফাউন্ডার, আর আমি বাংলা ভাষায় স্টক মার্কেটের ওপরে ভিডিওগুলো আনি একটাই কারণে, যাতে তোমরা খুব সিম্পল ওয়েতে বাংলা ভাষায় স্টক মার্কেট শিখতে পারো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলে দিই আজকে যে স্ট্র্যাটেজিটা আমরা শিখবো সেটা হচ্ছে পজিশনাল ট্রেডিং স্ট্র্যাটেজি। তো পজিশনাল ট্রেডিং এ কিভাবে বাই স্ট্র্যাটেজি হয় সেই স্ট্র্যাটেজিটা শিখবো। তো চলো বোর্ডে প্রথমে দেখে নিই স্ট্র্যাটেজিটা কি এবং পজিশন সাইজিং কিভাবে ক্যালকুলেট করতে হয়। তো আজকে আমরা পজিশনাল ট্রেডিং এর সিস্টেম শিখবো। এই ট্রেডিং সিস্টেমে কি থাকবে? প্রথমেই থাকবে পজিশনাল স্ট্র্যাটেজি, থাকবে পজিশন সাইজ ক্যালকুলেশন, থাকবে অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট থাকবে। আর এর সাথে যেটা থাকবে স্টপ লস। তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ, এই চারটে জিনিস আমরা আজকে শিখব। তো ফার্স্টেই আসি পজিশনাল স্ট্র্যাটেজিতে। স্ট্র্যাটেজি কি, তার জন্য কি কি জিনিস দেখতে হবে, কি কি লাগবে। তো প্রথমে আগে আমরা পজিশনাল স্ট্র্যাটেজিটা শিখে। তো আজকে যে পজিশনাল স্ট্র্যাটেজিটা আমরা শিখব, তো প্রথমেই বলে দিই এটা কাজ হবে উইকলি টাইম ফ্রেমে। তো প্রথমে আমি টাইম ফ্রেম করলাম উইকলি। যেই স্টক নাও বা ইন্ডেক্স নাও যাও নাও, তো তার টাইম ফ্রেম হতে হবে উইকলি, ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড, এই স্ট্র্যাটেজির জন্য আমার দুটো ইন্ডিকেটর লাগবে, একটা আরএসআই আর একটা এসএমএ। এসএমএ হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ, একটা সিম্পল মুভিং অ্যাভারেজ লাগবে, আরএসআই। এই দুটো জিনিসে আমার পুরো স্ট্র্যাটেজি হয়ে যাবে। আরএসআই হচ্ছে 14 লাগবে আমার, আর এর ভ্যালু হবে 60। আরএসআই 14 উইকলি টাইম ফ্রেমে যখন 60 কে ক্রস করবে সেই সময় আমরা বাই করব, সেই ক্যান্ডেলেই বাই করব না, তার নেক্সট ক্যান্ডেলে কি হবে কি বলছি। আর সিম্পল মুভিং অ্যাভারেজ যেটা হবে সেটা লাগবে আমার 20। তো কি হবে, প্রথমে উইকলি টাইম ফ্রেম আমরা খুলে নেব,
যখন RSI 60 ক্রস হবে, যখন RSI এর ভ্যালু 60 উপরে থাকবে, সেই ক্যান্ডেলটাকে আমরা ক্লোজ হওয়ার জন্য টাইম দেব। ওই ক্যান্ডেলটা ক্লোজ হবে, নেক্সট ক্যান্ডেল যখন ওই ক্যান্ডেলের হাই ব্রেক করবে ওই জায়গায় আমরা এন্ট্রি নেব। সাপোজ এইখানে একটা ক্যান্ডেল আছে, এখানে একটা ক্যান্ডেল আছে, এখানে একটা ক্যান্ডেল আছে, এর RSI এর ভ্যালু হচ্ছে 62, ঠিক আছে? তো এই ক্যান্ডেলটার হাই যখন ক্রস করবে মার্কেট, নেক্সট ক্যান্ডেল যখন এই জায়গাটা ক্রস করবে ঠিক এই জায়গাতেই আমার এন্ট্রি হয়ে যাবে। আর ইনিশিয়াল স্টপ লস আমি কোথায় রাখবো? এই যে ট্রিগার্ড ক্যান্ডেল, যেই ক্যান্ডেলটায় আমার এন্ট্রি দিচ্ছে সেটাকে আমি বলবো ট্রিগার্ড ক্যান্ডেল। ট্রিগার্ড ক্যান্ডেলের নিচে থাকবে আমার ইনিশিয়াল স্টপ লস, এটা ইনিশিয়াল স্টপ লস। তো বোঝা গেল কোন জায়গাটা? তো RSI যখনই ধরো এই জায়গাটা 60 উপরে যাওয়া শুরু করছে ফর দিস ক্যান্ডেল, এটা হচ্ছে RSI। তো যখনই ক্রস করবে তার যখন হাই ব্রেক হবে নেক্সট ক্যান্ডেলে, তো ওই জায়গায় আমার এন্ট্রি হয়ে যাবে আর ওর ক্যান্ডেল লোতে আমার স্টপ লস থাকবে। এটা তো হয়ে গেল এন্ট্রি ক্রাইটেরিয়া। এবার স্টপ লস, ইনিশিয়াল স্টপ লস এখানে থাকবে। তারপর আমরা মেন এক্সিট কখন করব? যখন সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে চলে আসবে, মুভিং অ্যাভারেজ ভ্যালু হবে 20, নিচে এসে যখন লোয়ার লো বানাবে ওই জায়গায় আমরা আমাদের এক্সিট করব। মানে ধরো সাপোজ এরকম ভাবে ক্যান্ডেলটা যাচ্ছে, এটা ধরো আমাদের মুভিং অ্যাভারেজ MA 20, ঠিক আছে? এবার ধরো এরকম ভাবে ক্যান্ডেলগুলো যাচ্ছে 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 যাচ্ছে, এবার যেতে যেতে ধরো এই জায়গাটায় একটা রেড ক্যান্ডেল বানাবো। এবার এই রেড ক্যান্ডেলের ক্লোজ কোথায় দিয়েছে? এটা হচ্ছে তার ক্লোজ। তো এর যে লোতে এই জায়গাটা আমার ট্রেল স্টপ লস, তো এর লোতে আমার ট্রেল স্টপ লস হয়ে গেল। এবার যদি কোনো ক্যান্ডেল এর লোয়ের এখানে তৈরি হয় এই জায়গাটায়, তো স্বাভাবিকভাবে এই জায়গাটায় আমার ট্রেড থেকে আমি এক্সিট হয়ে গেলাম। তো যখনই সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে এসে কোনো ক্যান্ডেল ক্লোজ দেবে, মনে রাখবে নিচে ক্লোজ দিতে হবে। এই যে এই গ্রিন ক্যান্ডেলটা, ব্ল্যাক ক্যান্ডেলগুলোকে তুমি গ্রিন ভাবো আর রেডটাকে রেড ভাবো। তো এইখানে দেখো ক্লোজ কোথায় দিয়েছে, স্বাভাবিকভাবে যেহেতু গ্রিন ক্যান্ডেল ক্লোজ উপরে দিয়েছে, তো ওই ক্যান্ডেলটাকে আমরা নেব না। যেই ক্যান্ডেলটা সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ দেবে সেই ক্যান্ডেলের লোতে গিয়ে আমরা আমাদের স্টপ লসটাকে ট্রেল করে রেখে দেবো, এবং সেখানে যখন নেক্সট ক্যান্ডেল বা তারপরে যদি আসে মার্কেট, স্টপ লস সেই জায়গাটায় এক্সিকিউট হয়ে যাবে, আমি ট্রেড থেকে বেরিয়ে যাব। তো বোঝা গেল আমি এন্ট্রি কোথায় করছি এবং স্টপ লস কোথায় আমার হিট হচ্ছে এবং ইনিশিয়াল স্টপ লস কোথায় থাকছে। যখন RSI ফার্স্ট টাইম 60 উপরে ক্রস করবে, যেই ক্যান্ডেলটা RSI কে 60 উপরে যাবে, যার ভ্যালু 60 উপরে ক্লোজ দেবে, তার নেক্সট ক্যান্ডেল যখন ওই ক্যান্ডেলের হাইকে ক্রস করবে ওর হাইতেই আমার এন্ট্রি হয়ে যাবে। আর যখন এন্ট্রি হয়ে গেল ইনিশিয়াল স্টপ লস থাকবে আমার ট্রিগার্ড ক্যান্ডেলের লোতে। আর একবার যদি এন্ট্রি হয়ে যায়, এইখানেই তোমাদের বুঝিয়ে দিচ্ছি, সাপোজ আমার এইখানটাতে এন্ট্রি হয়েছে, এই জায়গাটায় ধরো এইটার RSI ভ্যালু হচ্ছে 62, এই ক্যান্ডেলের RSI ভ্যালু 62। তো এর যখন হাইতে গেছে এই জায়গাটা আমার এন্ট্রি হয়ে গেছে আর ইনিশিয়াল স্টপ লস আমার এখানে ছিল, বোঝা গেল? তো এই ক্যান্ডেলে যার RSI ফার্স্ট টাইম 60 উপরে যাবে তার হাই ব্রিচ করলে এন্ট্রি, তার লোতে আমার স্টপ লস। আর যখন উপরে যেতে যেতে ও MA 20 ক্রস করে নিচের দিকে আসবে, যখন MA 20 নিচে ক্লোজ দেবে তার লোতে আমার ট্রেল স্টপ লস যাবে। এইটা গেল মেইন কনসেপ্ট। এবার মাঝখানে এই যে এখান থেকে এতটা, ধরো স্টকটা 40% আপওয়ার্ডস গেছে, 40% আপওয়ার্ডস গেলে তুমি কি এরকম করবে যে স্টকটা 20% গেছে আবার নিচে এসে তুমি 10% কে স্টপ লস নেবে? নেবে না। যখনই স্টকটা তোমার দিকে 1:3 রিস্ক রিওয়ার্ড দিয়ে দিয়েছে, স্টপ লসটা উপরে গিয়ে ব্রেক ইভেনের উপরে চলে আসবে। তার মানে স্টকটা যেহেতু এতটা উপরে গেছে তুমি লস আর নেবে না। ইনকেস যদি স্টকটা নিচের দিকে আসেও তোমার ব্রেক ইভেনের উপরে থাকবে। ঠিক আছে, বোঝা গেল এই জিনিসটা? আই থিঙ্ক ক্লিয়ার। এবার এটা তো গেল তোমার এন্ট্রি আর এক্সিট। এরপরে যেটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, সবাই ভাবে স্টক মার্কেটে ট্রেডিং মানে বাস স্ট্র্যাটেজি, তারা ভুল। তোমার মেন যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে পজিশন সাইজিং, ক্যালকুলেশন এবং রিস্ক ম্যানেজমেন্ট। তো ফার্স্টে এই জিনিসটা তোমরা নোট ডাউন করে নিতে পারো, তারপরে আমি ওতে যাচ্ছি।
তো প্রথমেই আমি কি বলেছিলাম, পজিশনাল ট্রেডিং শেখাবো। তো পজিশনাল ট্রেডিং তোমার কাছে নিশ্চয়ই একটা ক্যাপিটাল থাকতে হবে। সাপোজ তোমার ক্যাপিটাল হচ্ছে, আমি এক্সাম্পল নিচ্ছি, তোমার কাছে টোটাল ক্যাপিটাল 1 লাখ, তুমি স্টক মার্কেটে নিজের 1 লাখ টাকা নিয়ে ট্রেডিং এ ঢুকেছো। এই টাইমে যখন তোমার ক্যাপিটাল 1 লাখ, মেক শিওর পার ট্রেডে তুমি 1% অফ ইউর ক্যাপিটাল রিস্ক নেবে। তাহলে রিস্ক পার ট্রেড হচ্ছে is equals to 1% of your capital. যত তোমার ক্যাপিটাল হবে তার 1%। তো এইখানে যখন তোমার ক্যাপিটাল 1 লাখ, তোমার রিস্ক পার ট্রেড কত হবে? 1K, মানে 1000। তো এইখানে পার ট্রেড তুমি যেই ট্রেডই নেয়, তুমি অ্যাপেলে ট্রেড নাও, তুমি মারুতিতে ট্রেড নাও, টিসিএস এ ট্রেড নাও, যে কোনো স্টকসে ট্রেড দিতে পারো, তোমার রিস্ক পার ট্রেড হবে 1000। তো যখনই তুমি ট্রেড নেবে, এটা তুমি জানো যে এই ট্রেডে তোমার লস কত হবে? 1000 টাকা। এবার এটা তো তুমি জানো, এবার তুমি এটা কি করে বুঝবে যদি আমি 1000 টাকা স্টপ লস নিই তাহলে তুমি ওর কত কোয়ান্টিটি নেবে? এটা কি হয় বোঝো। আমি কি বলেছিলাম যে এই যে ক্যান্ডেলটা, ট্রিগার্ড ক্যান্ডেল, এর হাইতে আমার এন্ট্রি আর এর লোতে আমার স্টপ লস, ঠিক আছে? এবার এইখান থেকে তুমি কি করে বুঝবে এইটুকুর ভ্যালু, এই স্টপ লসটার ভ্যালু 1000 টাকাই হবে? এটা তার মানে তুমি কত পজিশন সাইজ নিলে তোমার এটা হবে। খুব ভালোভাবে বোঝো, খুব ইম্পর্টেন্ট জিনিস বোঝাচ্ছি। এবারে আমরা কি দেখবো? এবারে হচ্ছে আমাদের পজিশন সাইজ। পজিশন সাইজ কিভাবে ক্যালকুলেট করবে? সাপোজ এই ক্যান্ডেলটা হচ্ছে 4% ক্যান্ডেল, আর যার পয়েন্ট হিসাবে তুমি ধরো 4 পয়েন্ট, এটা হচ্ছে 4 পয়েন্ট, মানে এইটুকু হচ্ছে, এটা হচ্ছে 4 পয়েন্টের একটা ক্যান্ডেল। তো তুমি যদি 1000 টাকা লস নিতে চাও, পজিশন সাইজের ক্যালকুলেশন হচ্ছে পজিশন সাইজ ইকুয়ালস টু রিস্ক পার ট্রেড ডিভাইডেড বাই এসএল পয়েন্ট। এসএল পয়েন্ট, নট এসএল পার্সেন্ট। সাপোজ আমি এখানে 4 পয়েন্ট দিয়েছি, বুঝতে অসুবিধা হবে, এখানে ধরো আমি 5 পয়েন্ট দিয়েছি, ঠিক আছে? এই 4%-এর ভ্যালু হচ্ছে 5 পয়েন্ট, মানে এটুকুর ভ্যালু হচ্ছে 5 পয়েন্ট, মানে যে নাম্বার থাকে, নট পার্সেন্ট। তো এইখানে কি হবে? রিস্ক পার ট্রেড কত আছে তোমার? 1000 ডিভাইডেড বাই এসএল পয়েন্ট 5, তার মানে এখানে তোমার, তাহলে এইখানে তোমার পজিশন সাইজ হচ্ছে 200 কোয়ান্টিটি। বোঝা গেল? যদি এই ট্রেডে তুমি ট্রেড নিতে, তুমি কতটা পজিশন সাইজ নিতে? তুমি এখানে 200 কোয়ান্টিটি পজিশন সাইজ নিতে, অটোমেটিক্যালি তোমার স্টপ লস এখানে রাখলে তোমার স্টপ লস হতো 1000 টাকা। বোঝা গেল? এই জিনিসটা দেখে যতটা ইজি লাগছে, একবার যদি তুমি ভালোভাবে বুঝে নাও কিভাবে তোমার পজিশন সাইজ ক্যালকুলেট হচ্ছে আর কিভাবে তোমার রিস্ক পার ট্রেড তুমি ক্যালকুলেট করছো, অর্ধেক জিনিস শিখে গেলে। আমি এটা বলবো যে স্ট্র্যাটেজির থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা, স্ট্র্যাটেজির থেকেও এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, পজিশন সাইজিং এবং রিস্ক পার ট্রেড ক্যালকুলেট করা। আরেকবার তোমাদের বোঝার জন্য ভালোভাবে বলে দিচ্ছি। সাপোজ তোমার কাছে ক্যাপিটাল হচ্ছে 1 লাখ, 1 লাখ টাকা ক্যাপিটাল। প্রত্যেকটা ট্রেডে তুমি 1% অফ ইউর ক্যাপিটাল ট্রেড নেবে। এটাকে তুমি হ্যাপি লস বলতে পারো, যে এই টাকাটা গেলে তোমার কোনো দুঃখ হবে না যখন তুমি এন্ট্রি নিচ্ছে। সাপোজ তুমি কোনো ট্রেডে ট্রেড নিচ্ছে, তুমি এটা ভেবে নাও যে ওই ট্রেডে তোমার 1000 টাকা লস হবে, তো এটা হচ্ছে তোমার হ্যাপি স্টপ লস। আর পজিশন সাইজ হচ্ছে রিস্ক পার ট্রেড, মানে 1% অফ ইউর ক্যাপিটাল ডিভাইডেড বাই স্টপ লস পয়েন্ট, নট স্টপ লস পার্সেন্টেজ। ভালো করে বুঝে নাও, স্টপ লস পয়েন্ট, যত পয়েন্টের ক্যান্ডেল সেই রিস্ক পার ট্রেড হচ্ছে তোমার 1000 বাই এসএল পয়েন্ট হচ্ছে 5, এখানে 200 কোয়ান্টিটি। যদি এটা জেনে নাও, যে কোনো স্টকে ট্রেড করার টাইমে তুমি 1 সেকেন্ডে কোয়ান্টিটি বার করে নিচ্ছ। বোঝা গেল? এই দুটো জিনিস ক্লিয়ার হলো আই থিঙ্ক। এবার নেক্সট যেটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, ওতে যাব, সেটা হচ্ছে ওপেন রিস্ক। নেক্সট আসছে ওপেন রিস্ক।
এই যে টার্মস গুলো বলছি, এগুলো এগুলো এত ইম্পর্টেন্ট টার্ম, প্রচুর লোক ট্রেড করে, তারা এখনো এই জিনিসগুলোই জানে না এগুলো কি হয়। ওপেন রিস্ক হচ্ছে তোমার যে টোটাল পোর্টফোলিও আছে, ধরো তোমার পোর্টফোলিওতে এখন 5খানা ট্রেড রয়েছে, ওই 5খানা ট্রেডে তোমার এখন ওপেন রিস্ক কত আছে। ওপেন রিস্ক আছে মানে হচ্ছে ধরো 5টা ট্রেডই তোমার নিচের দিকে গেল, তোমার স্টপ লস দিল, তার মানে তোমার ক্যাপিটালের ম্যাক্সিমাম, তুমি যদি এই রিস্ক পার ট্রেডের ক্যালকুলেশন নাও, তোমার ক্যাপিটালের 5% ড্র ডাউন হবে। বোঝা গেল? তো 5% ড্র ডাউন হচ্ছে তোমার টোটাল হচ্ছে। এবার ধরো তোমার টোটাল এখন পোর্টফোলিওতে 10খানা স্টক আছে, আর যদি 10টাই নিচে যায়, ওপেন রিস্ক মানে তোমার 10%। তো এট আ টাইম তোমার টোটাল পোর্টফোলিওতে তোমার যা ওপেন রিস্ক আছে সব ট্রেডস মিলিয়ে, সেটা হচ্ছে তোমার ওপেন রিস্ক। এবার তুমি ধরো এই স্ট্র্যাটেজিতেই ট্রেড করছো, এবার কতগুলো ট্রেড তুমি এট আ টাইম নেবে? তুমি ততগুলো ট্রেড নেবে যতগুলোতে তোমার ওপেন রিস্ক 7 to 8% ম্যাক্স ওপেন রিস্ক। ওপেন রিস্ক তোমার ম্যাক্সিমাম 7 to 8% হওয়া উচিত, তার থেকে বেশি ওপেন রিস্ক লাগলে তোমারই রিস্ক বেশি হয়ে যাবে। মানে ধরো কোনো একটা ট্রেড যখন 1:3 তোমার দিয়ে দিয়েছে, আমি কি বলেছিলাম, তখন ইনিশিয়াল স্টপ লসটা উঠে গিয়ে ব্রেক ইভেনের উপরে চলে এলো। যখনই তোমার ইনিশিয়াল স্টপ লস ব্রেক ইভেনের উপরে আসে, তখন ওই ট্রেডে তোমার আর কোনো স্টপ লস নেই, তোমার ওখানে আর রিস্ক নেই। যদিও নিচেও আসে, তোমার কোনো লস দিচ্ছে না, ও যেটুকু উপরে আছে তোমার ব্রোকারেজও কভার করে দেবে, তো ওই ট্রেডে তোমার কোনো লস নেই। সাপোজ তোমার কাছে তোমার পোর্টফোলিওতে 8খানা স্টক আছে, ঠিক আছে, 8খানা স্টকের মধ্যে 3টে স্টক এরকম আছে যেটা তোমার রিস্ক ফ্রি। তাহলে যে এখন তোমার 5টা স্টক আছে, সাপোজ এগুলোতে প্রত্যেকটাতে 1% করে রিস্ক আছে, তার মানে টোটাল তোমার 5% ওপেন রিস্ক আছে। এই যে 5% ওপেন রিস্ক, এখন যদি তুমি কোনো এরকম ভালো স্টক দেখো যে ভালো এন্ট্রি দিচ্ছে, ভালো জায়গা আছে, তুমি ওতে 1% স্টপ লসে ট্রেড নিতে পারো, ম্যাক্সিমাম 2 to 3%। এবার যদি তোমার 8খানা ট্রেড অলরেডি তোমার থাকে আর একটাও তোমার মানে ফ্রি হয়নি, ব্রেক ইভেনের উপরে যায়নি, তো তখন তুমি আর অবভিয়াসলি কোনো ট্রেড দেখবেই না, তুমি কোনো ট্রেড নেবে না আনটিল এন্ড আনলেস 1 বা 2টো ট্রেড তোমার ব্রেক ইভেনের উপরে স্টপ লস ট্রেল হয়ে যাচ্ছে। তো বোঝা যাচ্ছে ওপেন রিস্ক এই জিনিসটা যদি তুমি ম্যানেজ করতে পারো, তুমি এইটুকু জেনে রাখো যে তোমার ক্যাপিটাল কখনো সেরকম ভাবে ড্র ডাউন হবে না। তো এই জিনিসটা ওপেন রিস্ক। আই হোপ তোমার এই জিনিসগুলো আজকে ক্লিয়ার হয়ে গেছে যে পজিশনাল ট্রেডিং এর স্ট্র্যাটেজি কি। আর এত সিম্পল স্ট্র্যাটেজি, তোমার দেখে হয়তো মনে হচ্ছে এত সিম্পল স্ট্র্যাটেজি কি হবে, যখন আমি সিস্টেমে দেখাবো তুমি আলো ভালোভাবে বুঝবে। এরপরে আমি সিস্টেমে এক্সাম্পল নিয়ে তোমাদেরকে দেখাবো। তো তো আমি স্ট্র্যাটেজি শিখে নিয়েছি, রিস্ক পার ট্রেড শিখে নিয়েছি, পজিশন সাইজিং ক্যালকুলেশন শিখে নিয়েছি, কিভাবে ক্যালকুলেট করবে, ওপেন রিস্ক এট আ টাইমে তুমি কি রাখবে। যদি এতগুলো জিনিস তুমি শিখে যাও, তুমি ট্রেড নেওয়ার আগে তোমার লাগছে তোমার আর বেশি টাইম দিতে হবে কিছু ভাবার, তুমি একদম ঠান্ডা মাথায় নিজে ট্রেডিং করতে পারবে। তার সাথে তুমি অফিস করো, জব করো, বা যেখানেই যা খুশি তাই করো। তো এইটাই হচ্ছে একটা ট্রেডিং সিস্টেম। তো চলো কিছু এক্সাম্পলস নিয়ে দেখি এগুলো কিভাবে কাজ করে। তো দেখো স্ক্রিনে নিশ্চয়ই অ্যাপেলের উইকলি টাইম ফ্রেমের চার্ট তোমরা দেখতে পাচ্ছ। তো আমি কি বলেছিলাম, এই স্ট্র্যাটেজিতে দুটো জিনিস আমরা দেখব। যেটা লাগবে, একটা তো হচ্ছে আমার লাগবে আরএসআই উইকলি টাইম ফ্রেমের, আরএসআই 14, যার ভ্যালু আমার 60 লাগবে। তো আমি আগে থেকেই দেখো আরএসআই 14 এর ভ্যালু 40 এবং 60 করে দিয়েছি, মানে লোয়ার ব্যান্ডের ভ্যালু 40 এবং আপার ব্যান্ডের ভ্যালু 60, এটা আমি আগে থেকেই করে রেখেছি। নর্মাল ইন্ডিকেটর সেকশন থেকে আরএসআই লিখবে, আরএসআই চলে আসবে, তারপর ভ্যালু যদি তোমার 70 ওখানে করা থাকে, যদি তোমার ভ্যালু লাগে 60, সেই হিসেবে তুমি সেটিংস থেকে চেঞ্জও করে নিতে পারবে। আর একটা যেটা জিনিস লাগবে সেটা হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ বা এসএমএ। তো দেখো সেম ভাবে ইন্ডিকেটর সেকশন থেকে তুমি এখানে এসএমএ লিখে সিম্পল মুভিং অ্যাভারেজ অ্যাড করে নিতে পারো। এখানে দেখো অলরেডি আমি এসএমএ 20টাকে অন করে রেখেছি, আর যদি তুমি চাও এই সেটিংসে অন্য কিছু চেঞ্জ করতে, তো তুমি এখান থেকে লেন্থে এসে সেই ভ্যালুটা দেবে, অটোমেটিক্যালি সেটা চেঞ্জ হয়ে যাবে। এই যে ব্লু লাইন যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজের লাইন। তো আমার অ্যাজ পার স্ট্র্যাটেজি কি ছিল, যে যখন আরএসআই উইকলি টাইম ফ্রেমে 7-এর উপরে যাবে, তার যখন সেই ক্যান্ডেলটা যখন শেষ হবে, ক্লোজ দেবে, নেক্সট যে ক্যান্ডেলটা তৈরি হবে যখন ওর হাই ক্রস করছে, ওইখানে আমার এন্ট্রি হয়ে যাবে। তো এইখানে দেখো এই জায়গাটায় যদি দেখো,
এই দেখো এই ক্যান্ডেলের আমরা কি দেখতে পাচ্ছি, তার আগের ক্যান্ডেলে যদি দেখি RSI 59.41, এইখানে তার মানে এখনো 60-এর উপরে যায়নি। তারপর পরের ক্যান্ডেলে যখন গেলাম দেখো RSI 62.04, এই যে দেখতে পাচ্ছ 62.04। এবার এই যে ক্যান্ডেলটা 62.04, আমরা একটু জুম করে নিই তাহলে মেবি তোমার বুঝতে সুবিধা হবে। এবার দেখো এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা দেখো এখানে RSI আমি কি দেখতে পাচ্ছি 59.41, তার মানে এখনো 60 হয়নি, আমরা এই ক্যান্ডেল দেখবো না। তারপরের ক্যান্ডেল দেখো এবারে 62.04, তো এটা 60-এর ওপরে গেছে। তো এবার এই ক্যান্ডেলটা আমরা ওয়েট করব, এই ক্যান্ডেলটা পুরো ক্লোজ হবে, তারপরে নেক্সট উইকে গিয়ে এই যে ক্যান্ডেলটা তৈরি হবে, এই ক্যান্ডেলটা যখন এই ট্রিগার্ড ক্যান্ডেলের হাই ক্রস করবে, এই জায়গাটায় আমাদের এন্ট্রি হতে পারে। বোঝা গেল? আমরা কিন্তু এই ক্যান্ডেলেই এন্ট্রি নিয়ে নেব না, আমরা ওয়েট করব নেক্সট যে ক্যান্ডেলটা তৈরি হবে সেটা যখন প্রিভিয়াস আমার ট্রিগার্ড ক্যান্ডেলের হাই ক্রস করবে, ওই জায়গাটা আমরা এন্ট্রি নেব। তো আমার এখানে দেখো এই জায়গাটা এন্ট্রি হয়ে যাবে। আর যদি এই ক্যান্ডেলের হাইতে আমি এন্ট্রি করি, সাপোজ এই ক্যান্ডেলের লোতে আমি আমার স্টপ লস রাখছি মোটামুটি 5.5%, যেটা গিয়ে দাঁড়াচ্ছে 2.88 বা আমি 0.3 ধরলাম, ঠিক আছে। তো এই জায়গাটায় যদি আমার এন্ট্রি হতো, এখান থেকে প্রথমে আমি বোঝো স্টপ লস কিভাবে ক্যালকুলেট করব। আমি কি বলেছিলাম, আমার যদি 1% আমি আমার ক্যাপিটালের স্টপ লস নিই, সাপোজ 1000 টাকা আমি আমার স্টপ লস নিচ্ছি, আমার 1 লাখ টাকা ক্যাপিটাল, 1% পার ট্রেডের আমার স্টপ লস থাকবে, যেটা আমার হ্যাপি স্টপ লস। তো 1% মানে 1000 টাকা। তো 1000/3 করলে যে কোয়ান্টিটিটা আসবে তত কোয়ান্টিটি আমি ট্রেড নেব। তাহলে এখানে যদি আমি ট্রেড নিতাম আর যদি 3 পয়েন্টের আমি স্টপ লস নিতাম, তো 1000/3, তো মোটামুটি এইখানে 333 কোয়ান্টিটি আমার নেওয়া হতো। তো এখানে দেখো আমার পজিশন সাইজিং আমি বুঝে গেলাম যে আমার 333 কোয়ান্টিটি নিতে হবে, আর এখানে স্টপ লস হচ্ছে আমার 3 পয়েন্টের। তো আমার যদি স্টপ লস নিচেও যায়, আমি জানি আমার 1000 টাকা স্টপ লস যাবে, তো আমার কোনো গায়ে লাগছে না। তো এখানে দেখো এন্ট্রি দেওয়ার পর এবার দেখি কত উপরে গেছিল। এবার দেখো এই জায়গাটায় আমার এন্ট্রি হয়ে গেছে, এখান থেকে হাই এন্ট্রি হওয়ার পর দেখো ও 53% অ্যারাউন্ড উপরের দিকে গেছে, কিন্তু এইখানে তোমার কোনো এক্সিট হয়নি, এক্সিট হয়েছে এই যে স্টপ লস প্রথমে SM এর নিচে এইখানে গিয়ে ক্লোজ দিল, তো এইখানে ট্রেল হলো। তারপরে দেখো এই ক্যান্ডেলের নিচে ক্লোজ দিয়েছে, তো এই যে সেকেন্ড যে গ্রিন ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের নিচে আমি এখানে লাগিয়ে রেখেছি এবং তারপরের দিন এই জায়গায় গিয়ে আমার স্টপ লস ট্রেল স্টপ লস হিট হয়ে গেছে। তো আমার মোটামুটি 27-28% প্রফিট বুক হয়েছে। তো বোঝা গেল কিভাবে হচ্ছে। তো ইনিশিয়ালি আর একটা জিনিস, যেটা যখন তোমার ফার্স্ট টাইম এখানে এন্ট্রি হবে, এই জায়গাটায় যখন এন্ট্রি হবে, তো আমার এখানে কোন জায়গাটায় এন্ট্রি হলো, এটা হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট, গ্রিন করে দিই। ইনিশিয়াল স্টপ লস কোথায় থাকবে, ইনিশিয়াল স্টপ লস রয়েছে আমার এইখানে, এটাকে আমরা লাল করে দিই। এবার ওয়ান্স ওই স্টকটা তোমার মোটামুটি 1:3 ধরো চলে গেল, 3%-এর আমার স্টপ লস মোটামুটি 6% ধরো যদি এখানে রয়েছে, 18% আমার ফরে যেই চলে যাবে, এই যে 18% গেল, তখন আর আমরা কি করব, এই স্টপ লসটাকে তুলে আমার ব্রেক ইভেনের উপরে চলে আসবে যখনই তোমার 18% হয়ে যাচ্ছে। এবার কি হচ্ছে, তার মানে তুমি আর লস বুক করবে না। এবার যদি স্টকটা নিচেও আসে তুমি আর লস বুক করবে না, কারণ অলরেডি স্টকটা অনেকটা উপরে চলে গেছিল। তারপরে এখানে নেওয়ার পর তোমার এই যে জায়গাটা, এখানে গিয়ে তোমার পুরো কোয়ান্টিটি এক্সিট হয়ে যাচ্ছে। তো এখানেও আমি একটা রেড লাইন দিয়ে, তো এই জায়গাটা তোমার পুরো প্রফিট বুক হলো। বোঝা গেল? তাহলে এইখানে দেখো যখন তুমি এন্ট্রি নিচ্ছ, সাথে সাথে যেহেতু তুমি তোমার রিস্ক পার ট্রেড জানো 1% অফ ইউর ক্যাপিটাল, একটা তোমার যদি এসএলও যেত ওটা তোমার হ্যাপি লস হতো, তুমি জানো এখানে কত টাকা এসএল যাচ্ছে, তুমি এখানে নিজের স্টপ লস জানো, 1 মিনিটের মধ্যে বাস তোমার টোটাল স্টপ লস মানে 1% অফ ইউর ক্যাপিটাল ডিভাইডেড বাই স্টপ লস পয়েন্ট করবে, যেই নাম্বার আসবে সেটা হচ্ছে তোমার কোয়ান্টিটি। তুমি এখানে নাম্বার অফ কোয়ান্টিটিও পেয়ে গেলে, কত কোয়ান্টিটি তোমাকে ট্রেড করতে হবে, আর তুমি তো স্টপ লস কোথায় তোমার ট্রেল হবে সেটা তো জানো। ওয়ার্স 1:3 তোমার ফরে চলে গেল, স্টপ লস তোমার ব্রেক ইভেনের উপরে চলে আসবে, যাতে তোমার লস না হয়, তুমি হালকা প্রফিট বুক করো। আর তারপরে যেই স্টকটা মোটামুটি SMA 20 নিচে আসবে, এসে ক্লোজ দেবে, তার যদি লোয়ার লো হয় সেখানে তুমি ট্রেড থেকে বেরিয়ে যাবে। খুব সিম্পল পজিশনাল ট্রেডিং এর একটা স্ট্র্যাটেজি। চলো আরো কিছু এক্সাম্পল দিই যাতে তোমাদের বুঝতে আরো সুবিধা হয়। এইখানে দেখো আবার এখানে স্টপ লস দেওয়ার পর অ্যাপেলেই দেখো এই জায়গাটায়
বাট আবার কোন জায়গাটায় দেখো এন্ট্রি হয়েছে, এইখানটায় দেখতে পাচ্ছি আমি, দেখো এখানে 60-র উপরে 60.88, তো এর হাইতে গেলে আমি কি বুঝতে পারছি এর হাইতে গেলে এন্ট্রি হবে। তো এই যে ক্যান্ডেল এর যে হাই এইখানটায় দেখো, এটা কি দেখতে পাচ্ছ 60.88, এটা ক্লোজ দিয়েছে। নেক্সট ক্যান্ডেল যখন এই ক্যান্ডেলের হাইতে আছে অবশ্যই এখানে এন্ট্রি হয়েছে। স্টপ লস কোথায় থাকবে, স্টপ লস থাকবে এইখানে। আর কত পয়েন্টের হচ্ছে সেটাও আমরা দেখে নিই। এখানে স্টপ লস নিয়ার অ্যাবাউট সেই তোমার 6 পয়েন্টের হচ্ছে। তো 6 পয়েন্ট মানে কত কোয়ান্টিটি সেটাও তুমি ক্যালকুলেট করে দেবে, 1000/6। তো এখানে গেল স্টপ লস। তো দেখো এইখানে কোন জায়গাটায় তোমার ফার্স্ট টাইম এখানে একবারও এসএম এর কাছে আসেনি, এখানে এসে দেখো এসএম এর এখানে কোনো ক্লোজ দিয়েছে, টাচ করেছে কিন্তু ক্লোজ দেয়নি, ক্লোজ উপরে দিয়েছে। তো এখানে কোথাও নেই। এই জায়গাটাই এই যে ফার্স্ট রেড ক্যান্ডেলটা এখানেও ক্লোজ দিয়েছে, তো আমার স্টপ লস ট্রেল হয়ে কোথায় চলে গেল, এখানে ট্রেল হয়ে চলে গেল। এখানে দুটো জিনিস হতে পারে, যদি তুমি হালকা নিচে দাও তাহলে ট্রেল হবে না, আর যদি তুমি এইখানেই দাও তাহলে দেখো নেক্সট ক্যান্ডেলে তোমার স্টপ লস হিট করে তারপরে উপরে গেছে। আমি ধরলাম যে আমার এখানে স্টপ লস হিট হয়ে গেছে। তো দেখি আমার কত পার্সেন্ট বুক হয়েছে। এখানে দেখো এন্ট্রি থেকে এই অবধি মোটামুটি 50%-এর কাছে আমার প্রফিট বুক হয়ে আছে। তো বোঝা গেল। সেম ভাবে আবারও নিচে এসে গেছে, এই জায়গাটায় দেখো এইখানে একটা এন্ট্রিও দেবে, এইখানে দেখ এখানে এক্সিট হয়ে যাওয়ার পর এখানে যদি তুমি আবার এন্ট্রি নাও, এই জায়গাটায় এখানে এন্ট্রি নাও আর স্টপ লস তুমি ধরো এই ক্যান্ডেলের নিচে রেখেছো, তো এইখানে ধরো স্টপ লস এই ক্যান্ডেলের নিচে রেখেছো, তো এইখানে তোমার স্টপ লস হিট হয়ে যাবে। এখানে তোমার স্টপ লস হিট হয়ে গেছে, এই জায়গাটায় তুমি বেরিয়ে গেলে। আবার যদি তুমি এখানে এন্ট্রি নাও তোমার আবার তাহলে এখানে মোটামুটি অল্প প্রফিটে বুক হবে। তো এটা তো গেল অ্যাপেলের। আই থিঙ্ক বোঝা গেছে কিভাবে তুমি এন্ট্রি নেবে, কিভাবে তুমি স্টপ লস ট্রেল করবে এবং কিভাবে তুমি পজিশন ক্যালকুলেট করবে। চলো অন্য কোনো স্টকে গিয়ে দেখি। ধরো আমি টাটা স্টিল দেখছি, টাটা স্টিলেও সেম উইকলি টাইম ফ্রেম খুলে নিয়েছি, RSI এখানে রয়েছে, SMA 20 নিয়ে নিয়েছি। ধরো এই জায়গাটাই দেখি, এই জায়গাটায় আমি কে দেখতে পাচ্ছি 60.29 এই জায়গাটায়। তো দেখো এই তার মানে এই যে ক্যান্ডেলের হাইতে আমার এন্ট্রি হয়ে যাবে, তো এই যে ক্যান্ডেলের হাই এই জায়গাটায় আমার এন্ট্রি হয়ে গেল গ্রিন লাইন। এবার সাপোজ আমি স্টপ লস কত নেব, এই যে ক্যান্ডেলগুলোর নিচে যেতে ছোট স্টপ লস আমি এইখানটাতেই নিচ্ছি, একটু নিচে নিচ্ছি, মানে মোটামুটি ধরো কত 9%-এর কাছাকাছি এই যে। তো দেখো এখানে এন্ট্রি হওয়ার পর মোটামুটি ক্যান্ডেল সাইজ 8%, তো আমি 8.29% মানে 3.5%-এর স্টপ লস নিচ্ছি। তো এইখানে আমি আমার স্টপ লস রেখে দিচ্ছি, যেটা করে দিচ্ছি আমি রেড। সেম ভাবে তুমি পজিশন সাইজিংও পেয়ে যাচ্ছ, কত টাকা তুমি কত কোয়ান্টিটি নিচ্ছ, সেম ভাবে 1% অফ ইউর ক্যাপিটাল, ঠিক আছে। তো এবার এইখানে দেখো এটা কত দূর গেছে, এইখানে কোনো জায়গায় কি SMA টাচ করেছে, কোনো জায়গায় টাচ করেনি। ফার্স্ট কোথায় SMA 20 এই জায়গায় টাচ করেছে, তো ফার্স্ট টাইম আমার SL ট্রেল হয়ে কোথায় চলে গেল। একটা তোমার 1:3 হওয়ার পর তো প্রথমেই স্টপ লস উপরে চলে আসবে, তারপরে সাপোজ এই জায়গায় আসবে, এখানের পরে স্টপ লস ফার্স্ট টাইম ট্রেল হবে তোমার এইখানটাতে, এইখানে, তারপরে এইখানটাতে। এইখানে আমি ধরো ট্রেল করে রেখে দিয়েছি এই ক্যান্ডেলের লোতে। এইখানে যখন তুমি ট্রেল করে রাখবে দেখো এই ক্যান্ডেলটা এসে এটাকে হিট করে দেবে। তো এখানেও আমরা দেখি আমাদের কত পার্সেন্টের প্রফিট হলো। তো এখানেও দেখো আমাদের কত 190%-এর প্রফিট দেখা। আমি জানি ফার্স্ট টাইম যখন আমি তোমাদেরকে স্ট্র্যাটেজিটা দেখেছি তোমরা অনেকেই ভেবেছো যে এত সিম্পল স্ট্র্যাটেজি, এতে আর কি টাকা হবে। সবার মাথায় এটাই আছে যদি তুমি টাকা বানাতে চাও তো তোমাকে খুব মানে একটা হাই ফাই মানে বিশাল কিছু থাকবে, হাজারখানা ইন্ডিকেটার, হাজারখানা প্যাটার্ন, এরকম কিছু সিস্টেম কাজ করতে হবে, ওরকম কিছু কঠিন সিস্টেমে কাজ করবে তাহলেই তুমি টাকা বানাবে, যেটা সবচেয়ে ভুল ধারণা। স্টক মার্কেটে যদি তুমি টাকা বানাতে চাও তোমার একটা সিম্পল সিস্টেমের দরকার হবে। সিম্পল সিস্টেম মানে সেখানে সিম্পল স্ট্র্যাটেজি হবে আর সিম্পল সিস্টেম হবে, যেখানে তুমি তোমার স্টপ লস জানো, তুমি তোমার পজিশন সাইজিং জানো, তুমি তোমার স্টপ লস ক্যালকুলেশন জানো, স্টপ লস ট্রেলিং এর মেথড জানো। এই সব কিছু যদি ছোট্ট ছোট্ট সিম্পল হয় তাহলেই তুমি মাথা ঠান্ডা করে কাজ করতে পারে। আজকে যদি আমার এন্ট্রি হয়, এখানে যদি এন্ট্রি হওয়ার টাইমে আমি মানে স্টপ লস ক্যালকুলেশনেই যদি লাগছে আমার 5 মিনিট, এন্ট্রি খুঁজতেই যদি লাগছে আমার আধা ঘন্টা, তাহলে কি আমি মাথা ঠান্ডা করে ওখানে কখনো ট্রেড নিতে পারবো? আমাকে 1000টা ধরো আমি এখানে ধরো আরো 10খানা ইন্ডিকেটার লাগিয়ে রেখেছি, যদি এখানে 10খানা ইন্ডিকেটার থাকতো, তুমি 10খানা ইন্ডিকেটার এখানে এন্ট্রি নেওয়ার সময় তো মাথা ঘুরে যাবে, তখন তুমি ঠান্ডা মাথায় এন্ট্রি নেবে না ট্রেড করবে। তাই জন্য আমি মনে করি তুমি একদম সিম্পল স্ট্র্যাটেজি দাও। দেখো আমি এখানে কি স্ট্র্যাটেজি আছে, বাস দুটো জিনিস ইউজ করছি স্ট্র্যাটেজিতে, কিন্তু এখানে আমি সিস্টেম যেটা বানিয়ে রেখেছি আমার পজিশন সাইজিং, রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক ক্যালকুলেটর, এখানে কত ইজি ওয়েতে সিম্পল ওয়েতে 2 মিনিটও লাগছে না, তুমি তোমার ক্যালকুলেশন কমপ্লিট করো, ট্রেড নাও, বাস
তোমার এখানে কোনো টাইম দিতে হচ্ছে না, তুমি অফিস যাচ্ছ, বিজনেস করছো, জব করছো, যা মন করো তুমি যে কোনো টাইমে এই সিম্পল স্ট্র্যাটেজিটা এসে ট্রেড করতে পারো। এখানে তোমার মাথা ঘামানোরও কিছু নেই, বুঝতে পারছো? তো এই ছোট ছোট জিনিসগুলো যদি তোমরা বোঝো যে কিভাবে তোমাকে রিস্ক ম্যানেজ করতে হবে, রিস্ক ক্যালকুলেট করতে পারো। এক তো তোমার ক্যাপিটাল তুমি প্রোটেক্ট করছো, কেন এখানে তুমি রিস্ক বেঁধে দিচ্ছ যে তুমি কতটা রিস্ক, তুমি তোমার নিজের ক্যাপিটালকে প্রোটেক্ট করছো। ফার্স্ট রুল অফ ট্রেডিং, প্রোটেক্ট ইউর ক্যাপিটাল। তো এটা তো তোমার হয়েই যাচ্ছে। সেকেন্ড, এখানে তোমার প্রপার পুরো সিস্টেম তৈরি রয়েছে, রিস্ক পার ট্রেড তোমার তৈরি রয়েছে, পজিশন সাইজিং তোমার 1 সেকেন্ডে তৈরি হয়ে যাচ্ছে, এত ভালো এন্ট্রি স্ট্র্যাটেজি তুমি পেয়ে যাচ্ছ যেখানে এত সিম্পল ওয়েতে বাস চোখের দেখাতে 2 মিনিটে তুমি এন্ট্রি নিয়ে নিতে পারছো। তো এর থেকে বেশি লোকের আর কি চাই? এই যে সিস্টেমটা আজকে আমি তোমাদের শেখালাম, আমি চাইবো যে তোমরা গিয়ে আজকে ব্যাক টেস্ট করো, কি রেজাল্ট হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আর যাও ডাউট থাকবে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি চেষ্টা করবো সেগুলো সলভ করে দেওয়ার। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।